প্রাণারামং নিখিল জনকং সর্ব শেষ অবতারং বিশ্বপ্রেমনা পুলকিত তরুং বিশ্ব জীবানুকূলম আর্ত্র ত্রাণং পরম শিবদং সন্ত রূপাভিরামং রাধাস্বামী সমহিমধরং সদ্গুরুং ত্বাং নমামি। নমামি শ্রীমহালক্ষ্মী সরসিকান্তং সুন্দরম শ্রীমন্তনুকূলং ত্বাং শ্রীমনোমোহিনী সূতম বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড 25শে অগ্রহায়ণ বুধবার 1348 বঙ্গাব্দ, ইংরেজি 10ই ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। তোমার প্রীতি ছিন্ন জীবন গেথে গেথে আনে, ছিন্ন জীবন গ্রথিত হয় তার মঙ্গলকর স্পর্শে। ব্যক্তিত্ব যাদের প্রবৃত্তি বিচ্ছিন্ন বিখণ্ডিত, তার প্রতি অনুরাগে তা সংহত, সম্পূর্ণ ও সংগ্রথিত হতে থাকে। আবার মানুষ যারা পরস্পর বিচ্ছিন্ন, যাদের মধ্যে নেই কোনো যোগসূত্র প্রীতিসূত্র, তাকে কেন্দ্র করেই তারা মালাকারে গ্রথিত হয়ে ওঠে, গভীরভাবে প্রীতিনিবদ্ধ হয়ে ওঠে। তিনি এসেছেন হারান যা ছড়ান যা তা কুড়িয়ে নিতে। এইভাবেই তার মঙ্গল মঞ্জিলে পূজারীর দল নানা দিক দেশ হতে নানা ভাব নিয়ে এসে সমবেত হয়। প্রত্যেকের থাকে স্বতন্ত্র লক্ষ্য, স্বতন্ত্র চাহিদা, কিন্তু তাকে ভালোবেসে তারা একৈক্য লক্ষ্য, ঐক্য সংকল্প হয়ে উঠতে থাকে। সেই ঐকায়নী সূত্র বেদিমূলে তাই তারা বারবার সমবেত হয়, বারবার মিলিত হয়, কারণ ওই মহামণ্ডপই তাদের সুখ স্বর্গ। আজ প্রভাতেও তার ব্যত্যয় হয়নি। ভক্তবৃন্দ মিলিত হয়েছেন শ্রীমন্দির অঙ্গনে। মধুস্রবা তিনি অবারিত অবিরত জীবনের মধু বিলিয়ে চলেছেন তিনি অকুণ্ঠভাবে। আর দৈন পীড়িত মানব তা কণ্ঠ পান করে ধন্য হচ্ছে, কৃতকৃতার্থ হচ্ছে, তৃপ্তি পুষ্ট হয়ে উঠেছে। কোলের শিশুকে স্তন্য পরিতৃপ্ত করে মায়ের যে সুখ, সেবায় সোহাগে শাসনে ভৎসনে অমৃত নির্দেশ দানে মানুষের জীবনকে সর্বাঙ্গীন ভাবে পরিস্ফুট ও নধর কান্তি বিশিষ্ট করে তুলে তাঁর সেই সুখ। এনা করে তাঁর নিস্তার নেই। এই তাঁর স্বভাব, এই তাঁর প্রকৃতি, এতেই নিত্য নিরত তিনি। বীরেন ভট্টাচার্যদা প্রশ্ন করলেন, মানুষের তো প্রবৃত্তির অন্ত নেই, তা নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত আমরা মিলেমিশে আপনার পথে চলব কিভাবে? উত্তরে ঠাকুর বললেন, সবার কমন ইন্টারেস্ট, একই স্বার্থ থাকলে ডিফারেন্স অনৈক্য ডাই আউট করবেই, অর্থাৎ তিরোহিত হবেই। ডিফারেন্স অনৈক্য থাকলেই বুঝতে হবে কোথাও তা থেকে ডিভিয়েশন বিচ্যুতি হয়েছে।
ডিফারেন্স, অনৈক্য, সিনসিয়ার খাঁটি, ইনসিনসিয়ার অখাঁটি, এর মধ্যে উভয় তো আসতে পারে। সিনসিয়ার খাঁটি মানুষ যারা, তারা হয় আনকম্প্রোমাইজিং, তাই তারা ইনসিনসিয়ারিটি, কপটতা বরদাস্ত করতে পারে না। সেখানে তারা রুখে দাঁড়ায়, কিন্তু ব্যক্তি হিসাবে কারো প্রতি তাদের এমনতর আক্রোশ থাকে না যে তাদের স্বভাব শোধরালেও তাদের নিয়ে তারা মিলেমিশে চলতে পারবে না। বরং মানুষকেই পরিশুদ্ধ করে নেবার ঝোঁক তাদের মধ্যে খুব প্রবল দেখা যায়। তাই খাঁটি ও অখাঁটির মধ্যে যে ওই অনৈক্য, তার একটা সুষ্ঠু সমাধান হতে পারে। কিন্তু অখাঁটির মধ্যে যে অনৈক্য, সে অনৈক্যের সমাধান দুরূহ। শেয়ানায় কোলাকুলির মতো মাঝখানে মুঠোমো হাত ফাঁক থেকেই যায়। তাদের মধ্যে যে অনৈক্য, প্রকৃতির তরফ থেকেই তার একটা প্রয়োজন আছে। তারা যদি অসৎ উদ্দেশ্য সাধনের জন্য স্থায়ীভাবে পুরোপুরি ঐক্যবদ্ধ হতে পারত, তাহলে সে ঐক্যবদ্ধ শক্তিতেই জগতের অনেক বেশি ক্ষতি করতে পারত। অবশ্য অনেক সময় যে তারা ওইভাবে সমশত্রু নিধনের জন্য ঐক্যবদ্ধ না হয় তা নয়, কিন্তু সেখানেও থাকে পরস্পরের প্রতি পরস্পরের সন্দেহ ও অবিশ্বাস। তাই সে মিতালি ধোপে টেকে না। আদত কথা, আইডিয়াল, আদর্শের ইন্টারেস্ট, স্বার্থ প্রমিনেন্ট, প্রধান হয়ে ওঠা চাই। তখনই সব অ্যাডজাস্টেড, নিয়ন্ত্রিত হয়। একটা কমপ্লেক্স প্রবৃত্তি, ইন্টারেস্ট, স্বার্থ হয়ে উঠলে দেখেন না মানুষ কি করে। ওই কানি বৈষ্টমীর কথাই হয়তো কতভাবে কয়। তার জন্য সব কিছু উপেক্ষা করে তাকেই সতী সাবিত্রীর আসনে বসাতে চায়। বুকখানা যদি একবার কাবেজ হয়, ইষ্টের মুখখানা অহরহ যদি চোখের সামনে ভাসে, তিনি যদি সবের বাড়া হন, তখন আপনা থেকেই বেয়ারা যা তা নিয়ন্ত্রিত হয়। অ্যাডজাস্ট, নিয়ন্ত্রণ করে কি তারপর অন্তরাশী হয়? তা কখনো হয় না। আর এছাড়া অ্যাডজাস্টমেন্ট, নিয়ন্ত্রণের পথ নেই। প্রফুল্ল বললেন, মনুষ্যতর যা কিছু সম্বন্ধে আমাদের যা কিছু ধারণা, তা তো অ্যানথ্রোপোমেট্রিক, মনুষ্যচিত। মনুষ্যত্বের যা কিছু সম্বন্ধে আমাদের যা কিছু ধারণা, তা তো মনুষ্যচিত। সে সবের সত্যতা কি? ঠাকুর বললেন, আমরা যখন মানুষ, তখন মানুষের স্ট্যান্ডার্ড এই মাপকাঠিতে ভাবা ও চলা ছাড়া আমাদের উপায় নেই। এই গণ্ডির মধ্যে আবদ্ধ আমরা। তবে আমাদের নলেজ, জ্ঞান ও এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার অ্যাকুরেসি, যথার্থতা বুঝব। তা দিয়ে আমাদের কতখানি সত্য বা আধিপত্য বিস্তার হয় সেই মাপকাঠি দিয়ে। কোনো বিষয়ে আমরা যদি মন গড়া ধারণা নিয়ে চলি, তাহলে বাস্তব প্রয়োগ উপযোগিতা ক্ষেত্রে মিলবে না, উল্টো হয়ে যাবে। গ্রহ, উপগ্রহ, জল, বায়ু, সাপ, বিড়াল, বাঘ, কুমির, যত বিষয়ে আমাদের যতই জ্ঞানই থাক না কেন, সেই জ্ঞানের সাহায্যে ওগুলোকে কাবেজে এনে আমাদের কাজে যদি লাগাতে পারি, তখন বুঝব সে জ্ঞান সত্য, বাস্তব। এমনতর জ্ঞানকেই বলে বিজ্ঞান। তাই বিজ্ঞান মানুষকে করে তোলে শক্তিমান। কিন্তু এই জ্ঞান ও শক্তি যদি কাউকে সার্থক হয়ে না ওঠে, আত্মভোগকরণের আহরণ যদি তার কাম্য হয়, তবে মানুষ দানব হয়ে ওঠে। তাই আসে ধর্মের প্রয়োজন। আদর্শানুগ না হলে জ্ঞান, বিজ্ঞান, শক্তি কোনোটাই মূল্য নেই। আবার আদর্শ ধর্মে অনুসরণ আছে, কিন্তু জ্ঞান, বিজ্ঞান, শক্তির বিকাশ নেই।
সেও এক আজগবি ব্যাপার। ধর্মানুগ, আদর্শানুগ, জ্ঞান, বিজ্ঞান ও শক্তির পথে চলাই আমাদের অমৃত অভিযান। প্রশ্ন করলেন, দেবলোক কি? দেবলোক বলে কিছু আছে নাকি? ঠাকুর বললেন, দেবতা মানে যিনি দীপ্তি পান। দেবলোক মানুষের লাইফ, জীবনের একটা প্লেন স্তর বিশেষ। মানুষ যখন উইথ অল হিজ ক্যারেক্টারিস্টিক্স, তার সব বৈশিষ্ট্য নিয়ে তার পারিপার্শ্বিকের ফুলফিলমেন্ট, পরিপূরণের ভিতর দিয়ে তাদের প্রত্যেকের অবজেক্ট অফ রিগার্ড অ্যান্ড ইন্টারেস্ট, শ্রদ্ধা ও অন্তরাসের পাত্র হয়ে দাঁড়ায়, মানুষের ইষ্টানুগ সেবায় তার জীবন যখন দীপ্তি পেতে পেতে এগিয়ে চলে, স্বতঃস্ফূর্ত চারিত্রিক অভিব্যক্তি ও অনুরঞ্জনায়, তখন সে দেবলোকে বাস করে। ওই অ্যাক্টিভ সক্রিয় ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্যগুলি হয় তার প্লেন বা স্তর। ভারতকে এক সময় পৃথিবীর লোকে দেবভূমি বলতো। তার মানে ভারতবর্ষে যেসব লোক বাস করত তাদের বেশিরভাগ লোকেরই চরিত্র ছিল দেবপম। এই ভারতবর্ষেই আবার দেবভূমি, দেবলোক হতে পারে যদি তোমরা আজ যা চারে চলো। বৈশিষ্ট্য পালি আপুরীয়মান পুরুষোত্তমের অনুবর্তন, বর্ণাশ্রম, দশবিধ সংস্কার, নিত্য পঞ্চ মহাযজ্ঞ, আদর্শ বিবাহ, আদর্শ শিক্ষা, অনুলোম অসবর্ণ বিবাহ, দৈনন্দিন জীবনে যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহ, পারিপার্শ্বিকের সেবা, সদাচার পালন, ব্রত ও তীর্থের অনুসেবন, এই সবগুলি হল আর্যাচারের অঙ্গীভূত। এগুলির অনুসেবনে মানুষ ধীরে ধীরে বংশ পরম্পরায় দেবতুল্য হয়ে ওঠে এবং সে শুধু এক আধজন নয়, গোটে গোটে হতে থাকে, ঘরে ঘরে হতে থাকে। আর আজ যে সম্প্রদায়ে এত হানাহানি, বৈশিষ্ট্য পালি আপুরীয়মান যুগ পুরুষোত্তমকে ধরে চলার রীতি যদি থাকে, তাহলে বিভিন্ন সম্প্রদায় থাকলেও সাম্প্রদায়িকতা থাকে না। প্রত্যেকের মনকে মনে করে আমরাই একজন, কারণ যুগ পুরুষোত্তমের মধ্যে পূর্বতন প্রত্যেকটি অবতার মহাপুরুষই জীবন্ত থাকেন। তাকে ভালোবাসলে আমরা পূর্বতন কাউকে অবজ্ঞা করতে পারি না। প্রত্যেককেই মনে করি আমার ঠাকুর। তাই গুরু ভাইয়ের প্রতি যে প্রীতি, সেই প্রীতিরই জাগরণ হয় সকলের প্রতি। সাম্প্রদায়িকতা সেখানে আসবে কোথা থেকে? তাই দেশকে যদি এই বীজ থেকে বাঁচাতে চাও, যাজনের ভিতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ো। সকলের চোখ খুলে দাও, যাতে শয়তান তার প্রভাব বিস্তার করতে না পারে। এখনই যদি কোমর বেঁধে না লাগো, পরে আর সামাল দিতে পারবে না। অনৈক্য বিভেদই কায়েম হয়ে চলবে। এর মধ্যেই একটি নূতন দাদা বাইরে থেকে এই মাত্র এলেন। তিনি মাতৃমন্দিরে ও মায়ের কুটিরে মাঝখান অতিক্রম করতে না করতেই শ্রী ঠাকুর উঁচু গলায় উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, কিরে, কখন আলি? আয় আয়। দাদাটি এই প্রথম এসেছেন আশ্রমে। শ্রী ঠাকুরের স্নেহাসিক্ত কণ্ঠের প্রাণ কাড়া মধুর আহ্বান শুনে তিনি আনন্দে ডগমগ হয়ে দ্রুত পদে গিয়ে এসে শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করে উঠে বললেন, এইমাত্র আসছি। ঠাকুর বললেন, যা যা, তাহলে গেস্ট হাউসে গিয়ে জিনিসপত্র রেখে হাত মুখ ধুয়ে ঠিকঠাক হয়ে আয় গিয়ে, পরে শুনবনে সব খবর। ওরে ভূষণ, ভূষণদা দাঁড়িয়েছিলেন, এরে নিয়ে যাত, নূতন মানুষ, ভালো করে দেখাশোনা করিস। আর দেখ উক্ত দাদাটিকে, এখানে কিন্তু অনেক সময় চুরি টুরি হয়, টাকা পয়সা ঘড়ি কলম সাবধানে রাখিস। ভূষণদা অথবা ভূষণ চক্রবর্তী দা
দাদাটিকে নিয়ে গেস্ট হাউসের দিকে রওনা হলেন। দাদাটির এক হাতে একটি বিছানা, আর হাতে একটি সুটকেস। তার তেমন কষ্ট হচ্ছিল না নিতে, কোনোটাই তেমন ভারী নয়। কিন্তু শেষে ঠাকুর বসুন্দাকে বললেন, একটা জিনিস তুই হাতে নে, বুঝিস না রাতে জেগে গাড়িতে এসেছে, শীতে কষ্ট হচ্ছে। ওরা চলে যাওয়ার পর গেস্ট হাউসের চুরি সম্বন্ধে আবার কথা উঠল। ঠাকুর বললেন, এই চুরিটা যে তোমরা বন্ধ করতে পারছো না, এ তোমাদেরই দোষ। চোর তো চুরি করবেই, চুরি করা তার পেশা। কিন্তু গৃহস্থ সজাগ থাকবে না কেন? চোর ঠেকাবার মতো সজাগ ও সাবধান যদি আমরা না থাকি, তবে সব ব্যাপারেই ওই শৈথুল্য, ওই অসাবধানতা রয়ে যাবে, এবং তাতে কত ক্ষতি যে হতে পারে তার ইয়ত্তা নেই। অনেকে বানরের উৎপাতের কথা বলে, আমি ইচ্ছা করেই বানরগুলোকে রেখে দিয়েছি। বানর তো উৎপাত করেই, কিন্তু যাতে আমাদের ক্ষতি করতে না পারে ততখানি হুঁশিয়ার থাকা লাগবে। এই হুঁশিয়ার ও সপ্রতিভ থাকার অভ্যাস একান্ত প্রয়োজন। পরের সার্ভিস নিয়ে নিয়ে আমরা পঙ্গু হয়ে গেছি, একেই বলে পরাধীনতা। আমাদের সব কিছুর জন্য আমরা পরামুখাম্পেকি। আত্মরক্ষা ও বাঁচা বাড়ার জন্য যা যা প্রয়োজন, সেগুলি যত আমরা নিজেরা করতে পারব, ততই আমরা স্বাধীনতার পথে এগিয়ে যাব। স্বাধীনতার মধ্যেও ইনস্টিংটিভ ক্যাপাসিটি, সহজাত সামর্থ্য অনুযায়ী বৃত্তি বিভাগ থাকবে, পরস্পর পরস্পর নির্ভরশীলতা থাকবে। কিন্তু প্রত্যেকটা মানুষ বর্ণচিত কর্মদক্ষতার ভিত্তির উপর যত চৌকস হয়ে ওঠে, ততই ভালো। শিক্ষার ধারাকেও ওইভাবে মোড় ফিরিয়ে দিতে হয়। তাই আমি হাতে কলমে কাজের উপর অত জোর দিই। বাজার হাট, ক্ষেত খামার, ঘর বাড়ি, দৌড় পুকুর, রাস্তাঘাট, স্বাস্থ্য, খাদ্যখানা, আয় উপার্জন, আমোদ আনন্দ, কাজ করবার সব দিক সুষ্ঠুভাবে বজায় রাখতে গেলে একটা অ্যাক্টিভ অ্যাকুইটেন্স, সক্রিয় পরিচিতি রাখা ভালো বাস্তব ব্যাপারগুলির সঙ্গে। শিক্ষা ব্যবস্থার যদি এগুলির সঙ্গে সংস্রব না থাকে, তবে তা কার্যকরী হয় না, জীবন রক্ষণী হয় না। তাই আমরা যত বেশি স্বাবলম্বী হতে পারি, সতর্ক হতে পারি, অতন্দ্র হতে পারি, সেই চেষ্টা করা লাগবে। প্রশ্ন করলেন, প্রেতলোক কি? ঠাকুর বললেন, আমার মনে হয় মানুষ মরে গেলেও বেঁচে থাকে, এবং সেই অবস্থাকে প্রেতলোক বলে। তাদের সঙ্গে যোগাযোগের কি কোনো উপায় নেই? প্রশ্ন করলেন। ঠাকুর বললেন, কত কি তা শুনি। গোপাল তো ইনভেস্টিগেশন গবেষণা করেছিল। গোপাল নাকি পড়েছিল একটা কাঁচের নলে মধ্যে একটা ইঁদুর মারার পর রডপসিনের পর্দার উপর নাকি হুবহু ইঁদুরের শেপ আকৃতির একটা সূক্ষ্ম ছায়া পড়েছিল। আমি একদিন বেলগাছতলার ঘরে শুয়েছিলাম, যেন দেহ থেকে বেরিয়ে গেলাম। রাস্তার দুধওয়ালার সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা বললাম। আরও কি কি হলো সব মনে নেই। পরে এসে বহু কষ্টে আবার দেহের মধ্যে ঢুকে পড়লাম। পরে মিলিয়ে দেখলাম, দুধওয়ালাকে যে কাজ করতে বলেছিলাম সে ঠিক তাই করেছে। একলা দেখলে তো হয় না, স্বপন দেখার মতো হয়। স্বপন একজন ব্যক্তিগত বোধ। স্বপন একজনের ব্যক্তিগত বোধ। জিনিসটা যদি এমন হয় যে এনভায়রনমেন্ট, পরিবেশের কারো বোধ করার কোনো অন্তরায় না থাকে, তবেই তার যথার্থতা সম্বন্ধে নিঃসন্দেহ হওয়া যায়। সেই জন্য সায়েন্টিফিক রিসার্চ, বৈজ্ঞানিক গবেষণা করা দরকার। গোপাল আরম্ভ করেছিল, চলে গেল, সে মানুষই বা কোথায় পাই? প্রশ্ন করলেন, গয়ার পিণ্ডদানে কি হয়? ওটা তো একটা সংস্কার বই, আর কিছু নয়। পৃথিবীর কত লোক ওসব করে না, তাদের তো কোনো অসুবিধা হয় না। ঠাকুর সহস্র বদনে বললেন, গয় রাজা রচিত পুরী গয়া। গয় এসেছে গৈধাতু হইতে। গৈধাতু মানে গান কীর্তন। আমার মনে হয় মানুষের নামগুলি অ্যাক্সিডেন্টাল, আকস্মিক নয়। নামের অর্থের সঙ্গে নামধারীর প্রকৃতির সামঞ্জস্য থাকে।
উক্ত গয় রাজার যে স্পেশাল অ্যাক্টিভিটি, বিশেষ কর্ম, সেখানেও তার ছাপ থাকা সম্ভব। অর্থাৎ গয়া এমন একটি স্থান যেখানে মানুষের স্মৃতি, মানুষের গুণ গীত হয়, কীর্তিত হয়। আবার ওখানে রয়েছে সর্ববন্ধন বিমোচন বিষ্ণু পাদপদ্ম, গদাধরের পাদপদ্ম। ও স্থানের এমনই মাহাত্ম্য, ওর সঙ্গে এমনই ট্র্যাডিশন, চিরপ্রচলিত রীতি জড়িত যে ওখানে গেলেই মানুষ শতই যুগপৎ শ্রীহরি ও বিগত প্রিয়জন যারা তাদের স্মরণ, মনন, গুণকীর্তনে বিভোর হয়ে ওঠে। হিপনোটিজম সম্মোহনের ব্যাপারে দেখো না, একটা বোতাম সম্বন্ধে এমন সাজেশন বা সংকেত হয়তো দিয়ে দিল যে 15 বছর পরেও সে বোতাম দেখলে হিপনোটাইজড অর্থাৎ সম্মোহিত হয়ে যায়। যা হোক, গয়ায় গিয়ে নানা সেরিমনি অনুষ্ঠানের ভিতর দিয়ে ওইভাবে মন কনসেন্ট্রেট কেন্দ্রীভূত হয়। তাছাড়া গয়ার পিণ্ডদান হিন্দুদের ঘরে এমনই একটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ব্যাপার যে কেউ গয়ায় গেলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্থানীয়রা যারা তারাও হয়তো তার গয়া যা উপলক্ষ করেই সেই বিগত আত্মার চিন্তায় জড়িত থাকে। সঙ্গে সঙ্গে পতিত পাবন বিষ্ণুর মাহাত্ম্য চিন্তনের ওর সঙ্গে মিশে থাকে। বিগত আত্মার প্রিয়জন যারা, তাদের স্ত্রী পুরুষ সবার মধ্যে যদি এমন ভাব থাকে, তবে তার পিণ্ড ধারণের অর্থাৎ ওই বিধেয়ী সত্তার বিশ্লিষ্ট পিণ্ডিকাগুলি সংহত হবার, দেহ ধারণ করবার, একটোপ্লাজমিক বডি, অতিবাহিক দেহ এর প্রোটোপ্লাজমিক বডিতে জৈব শরীরের রূপ পরিগ্রহ করবার সুবিধা হবারই কথা। ওই বিষ্ণুপাদ পত্তর সার্থক বিবর্তনী ও কেন্দ্রায়ন সূত্র। বিগত আত্মার স্মৃতির সঙ্গে ওই বিষ্ণু চিন্তা জাগরুক থাকায় সেই জীবাত্মা তার ভালো মন্দ নিয়ে ও একটা সুকেন্দ্রিক উদ্বর্তনী সুর নিয়ে আসবার সুযোগ পায়। আমার এই রকম মনে হয়। তাই সপরিবেশ ভাব সমন্বিত হয়ে গয়ায় পিণ্ডদানে একটা বিশেষ উপযোগিতা আছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। তাছাড়া পিতৃতর্পণ হিন্দুদের নিত্যকরণীয়ের মধ্যে এই পিতৃপুরুষের স্মৃতি আমাদের মধ্যে সক্রিয়ভাবে জাগ্রত থাকে এবং তাদের প্রতি শ্রদ্ধা ও সঞ্জীবিত হয়ে ওঠে। ওই জীবন্ত শ্রদ্ধা ও আভিজাত্য বোধ আমাদের চরিত্রকে অনেকখানি উন্নত করে তোলে। আনুষ্ঠানিকভাবে ওইগুলি করার প্রয়োজন আছে এই জন্য যে অনুষ্ঠানগুলি আমাদের ভিতরের ভাবকে পুষ্ট করে তোলে। আচার, অনুষ্ঠান, অভিব্যক্তি যদি বন্ধ করে দেওয়া যায়, তবে ভিতরের ভাব আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। আমাদের দেশে রীতি আছে, স্বামী বা গুরুজন বাইরে থেকে আসলে স্ত্রী যদি বসে থাকে, তবে তখনই উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করে বসাবে এবং তিনি বসতে আদেশ করলে বসবে। শ্রী ঠাকুর কথা বলতে বলতে চকিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে দেখলেন কেমন ত্রস্ত্রবস্ত হয়ে উঠে দাঁড়িয়ে, কি ভঙ্গিতে, কেমন আগ্রহ ও বিনয় সহকারে গুরুজনকে অভ্যর্থনা করতে হয়। এই অভিব্যক্তিটুকু যদি না দেখায় আর যদি বলে অন্তরে শ্রদ্ধা থাকলেই হলো, তাহলে কিন্তু অন্তরের শ্রদ্ধাও ধীরে ধীরে উবে যেতে থাকে। গয়ার পিণ্ডদান বা পিতৃতর্পণ আমাদের মধ্যে যেমন করে যেভাবে আছে, অন্য দেশে বা অন্য সম্প্রদায়ের মধ্যে এমনভাবে না থাকলেও তাদের মধ্যেও পূর্বপুরুষের স্মৃতি পূজা তাদের মতো করে আছে। পিতৃপুরুষের স্মৃতিতর্পণ যদি না থাকে, তবে কোনো জাতিই বড় হতে পারে না। ওই তো মানুষকে প্রেরণা যোগায়। তোমরা যে ইতিহাস পড়ো, সেও তো ওই জিনিস। যাদের ইতিহাসের প্রতি মানুষের সত্যিকারের শ্রদ্ধা হয় না, যতদিন মানুষ নিজের বংশের, নিজের পিতৃপুরুষের ইতিহাসের প্রতি শ্রদ্ধাবান হয়ে ওঠে না এবং আনুষ্ঠানিকভাবে সে শ্রদ্ধা নিবেদন না করে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।